পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নিচের মাছ সব উপরে উঠে আসবে বলে তাই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হে উপরালা, আমাকে রক্ষা করো। এই ফুসকে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে তুই কোথায় যাবি রে? তুই এত কেন টেনশন করছিস? আমার তো যাওয়ার অনেক জায়গা আছে, আমি আমার মাসির বাড়িতে চলে যাব। তোর মাসির বাড়িটা তো ওটাও তো পৃথিবীর মধ্যেই তো পড়ে। তাহলে কোনো ব্যাপার নয়, তাহলে আমি রাশিয়াতে চলে যাব। জীবনে মানুষ পরিবর্তন কিভাবে হয় তাহলে এবার একটু জেনে নেই। মানুষ বিয়ের আগে হিরো নাম্বার 1, কিন্তু বিয়ের পরে কুলি নাম্বার 1। মানুষ বিয়ের আগে मैंने प्यार किया, কিন্তু বিয়ের পরে मैंने प्यार क्यों किया। মানুষ বিয়ের আগে বলে জানে মান মত যাও, কিন্তু বিয়ের পরে বলে প্লিজ মত আও। মানুষ বিয়ের আগে বলে তোমাকে ছাড়া থাকা যায় না, আর বিয়ের পরে বলে তোমাকে আর সহ্য হয় না। মানুষ বিয়ের আগে বলে আই লাভ ইউ, কিন্তু বিয়ের পরে বলে আজকে সবজিতে আবার আলু। হে উপরালা, আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না। পারলে আমাকে পরীক্ষায় ফেল করিয়ে দিও, তাও আমার কোনো যায় আসে না, কিন্তু আমাকে খালি এক বস্তা টাকা দিয়ে দিও। আমাদের স্কুলের মধ্যে ভ্রমণ করেছে প্রধানমন্ত্রী, জয় হোক জয় হোক জয়। কি রে মদন, তুই আবার কবে থেকে প্রধানমন্ত্রী হলি রে? আরে ফসকে, তুই আজকে পাড়ার রাস্তায় চল, তোকে আজকে দেখাচ্ছি মজা। আরে মদন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনো দিনই তোকে আর কোনো কিছুই বলবো না। চ্যাংরাটোর আজকে একটা বিহিত করিতে হবে বটে, ছাড়টায় আজকে আসুক। এই সবাই চুপ, স্যার আসছে। এই কেলটু, এই বলুন স্যার। তুই নাকি পাড়ার বাচ্চাদের বলটা নাকি চুরি করে নিয়েছিস? আপনাকে কে বললো স্যার? আমি যেটা আগে বললাম ওটা কি ঠিক বললাম না ভুল বললাম সেটা আগে তুই বল। আমার দিকে তাকা। আরে কেলটু, তুই আবার বাচ্চাদের বল চুরি করিস? আমি তো ভেবেছিলাম তুই যে পুরো তুলসী পাতা, এ তো দেখতে পাচ্ছি ভেতরে পুরো কয়লার মতো কালো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। বস, তোরা এখন সকলেই বস। এবার তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমার প্রিয় গুণধর ছাত্র ছাত্রীরা, আজকে আমি তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। জীবন মানে শুধু পড়াশুনো আর পরীক্ষার নম্বর পাওয়া নয়। জীবন মানে শুধু স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করা কখনই হাল ছাড়া নয়। তোমরা সবাই মনে রেখো, পরিশ্রম ছাড়া সাফল্য একদমই সম্ভব নয়। আজকে তোমাদের আমি এমন একটা সত্য কথা বলবো যা যদি তোমরা মনের মধ্যে গেঁথে রাখো, তাহলে জীবনে কখনো কোনো কিছু করতে হার মানবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা একেবারে সফল হয়ে গেছে। সফল মানুষেরা দিনের পর দিন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছে, কষ্ট সহ্য করেছে, তবে তারা আজকের অবস্থানে এসেছে। যদি কেউ বলে তুমি এটা করতে পারবে না, তুমি যদি নিজেই মনে করো আমি তো সত্যি করতে পারবো না, তাহলে সফল হওয়া সম্ভব নয়। কেননা তুমি তো কাজটা না করে আগেই হাল ছেড়ে দিলে। মনে রাখবে, তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের প্রতি বিশ্বাস। তোমাকে যদি সত্যি কিছু পেতে হয় তাহলে তা পাওয়ার জন্য কাজ করতে হবে, তোমাকে লড়াই করতে হবে। ব্যর্থতা হয়ে পড়লে একদমই চলবে না। হেরে যাবার নাম কখনোই জীবন নয়, বরং চেষ্টা না করাই আসল ব্যর্থতা। মনে রাখবি, যারা পরিশ্রম করতে ভয় পায় তারা জীবনে সফল হতে পারে না। তাই বলছি, কোনো কাজই হাল ছাড়বি না, তোরাই পারবি। অনেকেই ভাবে যারা
কাজী হাল ছাড়বি না। বড় কিছু করে তারা হয়তো খুব ভাগ্যবান, কিন্তু সত্যি কথা হলো ভাগ্যবান হয় সেই মানুষ যারা কখনোই পরিশ্রম করতে হাল ছাড়ে না। তুমি যদি স্বপ্ন দেখো তাহলে সেটা পূরণ করার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। অনেক সময় মনে হবে সব কিছু শেষ, আর কিছুই সম্ভব নয়। মনে হবে যত কষ্ট করো কিছুই হচ্ছে না, কিন্তু ঠিক তখনই যদি তুমি আরেকটু ধৈর্য ধরো, সেই পরিশ্রমটা করো, তাহলে দেখবি তুমি তোমার সফলতা হাতের মুঠোয় চলে আসবে। আজকে দুনিয়ার যেসব থেকে বড় লোক প্রচুর পরিমাণে সাকসেস হয়ে গেছে, আজকে যে দুনিয়ার সব থেকে ভালো দৌড়াতে পারে, সেও একদিন তার মতো ও তোমার মতো সবার মতো সাদাসিদ্ধ ছিল। যখন সে কিছুই জানতো না, সে প্রতিদিন ধীরে ধীরে তার পরিশ্রম, আস্তে আস্তে সে তার পরিশ্রম করার হাল ছাড়েনি। তাই আজকে এত বড় সাফল্য হতে পেরেছে। যেমন রোনাল্ডো, মেসি, হ্যালোমাস্ট মার্ক জুগারবার্গ, এইরকম আরো কত কেউ সেই মানুষ সাকসেস হয়ে গেছে, তাকে সবাই কেউ স্মরণ করে। জানিস, কারণ সবাই জানে এই কাজটা এত সহজ নয়, সফলতা পেতে এত সহজ নয়। অনেক পরিশ্রম ও মেহনতি করতে পাওয়া যায়। আর যারা এই পরিশ্রম জানে বোঝে কাকে বলে, তারা একমাত্রই আসল পরিশ্রমিক ব্যক্তি, আর তারা একমাত্রই সাফল্য পায়। সফলতা কখনই সহজে পাওয়া যায় না, এটাই অর্জন করার ফলেই আসে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ছোট ছোট বাধা পেয়ে তো থেমে যাও, কিন্তু মনে রেখো বাধাই তোমাকে শক্তিশালী করে তুলবে, আর হাল না ছাড়াই তোমাকে বিজয়ী বানিয়ে ছাড়বে। ব্যর্থতা তোমার শক্তিশালী করে তুলবে। তুমি যদি জীবনে সফল হতে চাও, তাহলে ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক। যারা ব্যর্থ হয়ে ভয় পাও, তারা কখনই নতুন কিছু শিখতে পারবে না। জানো, বিজ্ঞানী টমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি কখনই থামেননি। উনি একটা কথা বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000 উপায় পেয়েছি যা কাজ করে না। তুমি একবার চেষ্টা করো, হাল ছেড়ে দেও, তাহলে তুমি কখনই সাফল্যের মুখ দেখতে পাবে না। আজ তোমাকে বলবে তুমি পারবে না, একদিন তারাই তোমার প্রশংসা করবে। কারণ মানুষ ব্যর্থতাকে দেখে হাসে, কিন্তু সফলতাকে দেখে হাততালি দেয়। তুমি কাকে খুশি করতে চাও? যারা তোমাকে ব্যর্থতাকে নিয়ে হাসে, নাকি তোমার সফলতা দেখে চমকে যাবে? মনে রেখো, ব্যর্থতা হওয়ার সমস্যা নয়, সমস্যা হলো চেষ্টা না করা। আজ থেকে তোরা সবাই প্রতিজ্ঞা কর, আমরা সবাই চেষ্টা করব, কেউ হাল ছাড়বো না। জীবনে যেই বাধা প্রাপ্ত আসুক না কেন, সবগুলোর ক্ষেত্রে লড়াই করার চেষ্টা করব, তবুও হাল ছাড়বো না। স্যার, আমিও প্রমিস করলাম আমি কোনো কাজই কোনো কিছুতেই হাল ছাড়িব নাই। আমিও স্যার প্রমিস করলাম আমি কোনোদিন কোনো কাজই ও কোনো কিছুতেই হাল ছাড়বো না স্যার। হ্যাঁ স্যার, আমিও প্রমিস করলাম। তোরা সবাই মনে রাখ, তোরা যদি কোনো কিছুর স্বপ্ন দেখিস বা অর্জন করার চেষ্টা করিস, ওই স্বপ্ন কিন্তু তোদের কি পূরণ করতে হবে। যেটা তুমি স্বপ্ন দেখবে সেটা অর্জন করার দায়িত্ব তোমারই। শুধু স্বপ্ন দেখলে কিছুই হবে না, সেটার জন্য তুমি যা করতে পারো তোমাকে তাই করতে হবে। তোরা কি জানিস, মহাকাশচারীরা দিনের পর দিন কষ্ট করে তারপর তারা মহাকাশে যেতে পারে। একজন খেলোয়াড় বছরের পর বছর কত পরিশ্রম, কত প্র্যাকটিস করে তারপর সে বিশ্বকাপ জেতে। বড় বড় অভিনেতা, বিজ্ঞানী, উদ্বক্তা, প্রবক্তা, লেখক, কবি, এরা কেউ একেবারে সফল হয়নি। এরকম না যে ওরা প্রথমবার হেরে গেছে তারপর হাল ছেড়ে দিয়েছে। ওরা যদি প্রথমবার হেরে হাল ছেড়ে দিত তাহলে ওরাও সফল হতো না। ওরা হাল ছাড়েনি, তাই আজ ওরা সাকসেস।
তাই ওদেরকে এখনো সবাই চেনে। তোমরা যদি নিজের লক্ষ্য স্থির থাকো, সত্যি সত্যি পরিশ্রম করো, তাহলে সাফল্য একদিন তোমাদের কাছে ছুটে চলে আসবে। সাফল্য হতে হলে কথাটি মনে রাখবি, তুমি যদি স্বপ্ন দেখো তবে তা সম্ভব, কারণ সফল মানুষরাই একমাত্র তোমার মতো স্বপ্ন দেখেছিল। জীবনে ছোট সময় দূরত্ব চলে যায়, তাই এখন ওই সময় তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দাও। এবার আমি তোদের লাস্ট কথা বলছি, আজ যদি তুমি একবার ভাবো আমি পারবো না, তাহলে তোমার স্বপ্ন কখনই সত্যি কখনই হবে না। কিন্তু যদি বলো আমি পারবো, আমি করব, তাহলে তুমি নিশ্চিতভাবে সফল হবে। মনে রাখবে, তোমাদের আমাদের সবার শত্রু হলো তোমার ভয়, আর তোমার সবচেয়ে বড় বন্ধু হলো তোমার আত্মবিশ্বাস, কনফিডেন্স। নিজে যতক্ষণ না হার মানবে ততক্ষণ না কেউ তোমাকে হারাতে পারবে না। আজ থেকে তোমরা সবাই বলো আমি শক্তিশালী, আমি কখনই হাল ছাড়বো না, আমি চেষ্টা করব, আমি সফল হব, কারণ আমি জন্মেছি বিজয়ী সফল হওয়ার জন্য, আর আমি এটা অবশ্যই করতে পারবো। হ্যাঁ স্যার, আমি আজকে প্রতিজ্ঞা করলাম কোনো কাজে ব্যর্থ হব না, সবই কাজই সফল হয়েই ছাড়বো। হ্যাঁ স্যার, আমিও কোনো কাজেই হার মানিব নাই বটে। আমিও স্যার আপনার দিব্যি খেয়ে বলছি, আজ থেকে আমি কোনো কাজে হাল ছাড়বো না, আমি যেটাই কাজ করিব, যাই করি না কেন কখনই হাল ছাড়িব না। আমি একবার সবার থেকে টপ করিয়ে দেখাবো। বাড়িতে এবার গোটা দিন রাত পড়াশুনো করিব, সে পড়াশুনো হোক বা নাই হোক তাও চেষ্টা করিয়ে থাকবো, কিন্তু এবার পরীক্ষার রেজাল্ট টপ করেই ছাড়বো, সে পড়াশুনো করেই হোক বা টুকলি করেই হোক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভিডিওটি ভালো লেগে থাকলে সাথে সাথে লাইক করুন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। কেলটুর কথা শুনে তোমরা কেউ সাবস্ক্রাইব করবে না। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওটি কেমন লাগে কমেন্ট করিবেন। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমাদের সাথে থাকুন ও পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন।